আমি অনুরোধ করছি, আল্লাহকে ভুলে গেলে জীবন থাকে না, আখিরাতকে ভুলে গেলে জীবন থাকে না, বানানে ওয়ালাকে ভুলে গেলে ও আর মানুষ থাকে না। রব ভুলে গেলে মানুষ হয় না, বাদন ছুটে গেলে মানুষ হয় না। আল্লাহ তাআলা বলছে, বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি শুধু বানিয়ে তোমারে ছেড়ে দেই নাই, 24 ঘন্টা আমার নিজ কুদরতি হাতে আমি তোমাকে রব্বিল আলামিন, আমি রব, আমি পালন কর্তা, আমি লালন কর্তা, আমি খাওয়াই, আমি ঘুম পাড়াই, আমি ঘুম পাড়াই, রাত্রি অন্ধকার আমি বানাই, দিন আলোকিত আমি বানাই, 7 আসমান আমি বানিয়েছি, একটি সূর্য প্রখর আলোকিত আমি জ্বালিয়ে দিয়েছি, আমি আল্লাহ জমিন তোমার পায়ের নিচে বিছায় দিয়েছি, আমি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো স্থাপন করে দিয়েছি, আমি জোড়ায় জোড়ায় নারী পুরুষ তোমার জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, বৃষ্টি আমি নামাই, জমিন থেকে ফুল ফসল আমি উঠাই, আমার বান্দা দিয়ে এক এক লোকমা খাবার তোমার মুখে পৌঁছাই আমি আল্লাহ, আর এর জন্য আমার গোটা সৃষ্টি আমি ব্যবহার করে থাকি। তুমি আমার হাতে, তুমি আমার হাতে। তুমি ভেবো না আমি দুর্বল, তুমি ভেবো না আমি দুর্বল, তুমি ভেবো না আমি দুর্বল। এই নাফরমান, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, নাফরমান, তুমি ভেবো না তোর আল্লাহ তোর সাথে পারে না। তোর চাইতে বড় বেটা আসার দিলে ফেরেশতা পৃথিবীর কোনো কুল কিনারায় থাকবে না বেটা। তুমি মনে করো না। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তুমি জানো না আমি এই পৃথিবীর অসংখ্য অগণিত শক্তিধর, ক্ষমতা, সম্পদ, শক্তি বেশি ছিল, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, জানো না বান্দা, শোনো নাই তুমি? তুমি নমরুদের কথা শোনো নাই? তুমি ফেরাউনের কথা শোনো নাই? তুমি কারুনের কথা শোনো নাই? তুমি নূহ নবীর অবাধ্য জাতির কথা শোনো নাই? তুমি লূত আলাইহিস সালামের অবাধ্য জাতির কথা শোনো নাই? তুমি বনি ইসরাইলের পরিণতি শোনো নাই? তুমি হুদ আলাইহিস সালামের কওমে আদের পরিণতি শোনো নাই? তুমি শুআয়ব আলাইহিস সালামের কওমের পরিণতি শোনো নাই? তুমি কওমে সামুদের পরিণতি শোনো নাই? তুমি জানো না? কি বুঝে আমার লগে এরকম করছো? কি ভাবছো বান্দা? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলে, ভেবেছো কি তোমার উপরে কারো ক্ষমতা নাই? কি ব্যাপার ছেলেরা, বলো বাবা, কি ভাবছো? বাপ আর ডাকে না, মা আর ডাকে না, এই সমাজের কেউ তোমাদেরকে, অগণিত ছেলেকে, তোমরা এত দুর্ভাগা, বদনসিব। দিনের পর দিন নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, আখলাক নাই, চরিত্র নাই, রাত নাই, দিন নাই, নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্যে। কিন্তু তোমারে কেউ ডাকেও না, কেউ একটাবার বলেও না, হায় যুবক, হায় ছেলে, কিরে বাপ, তুই কে নষ্ট হয়ে যাইতেছ? তোর কা এরম চেহারা, তোর জীবন এমন কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে 365 দিনে তুমি কেন বাবা একদিনও ফজরের নামাজ পড়ো না? তোমারে কেউ বলে না, কারণটা কি? খোদার কসম, যার উপরে আল্লাহর লানত পড়ে, যার উপরে খোদার গজব পড়ে, তারে গোটা সৃষ্টি ঘৃণা করে, ঘৃণা করে বেটা, ঘৃণা করে। এই জন্য তোকে তোর হাতে ছেড়ে দিস, যা ফিসে দে ফির তার কপালে, যা তুই খা, নইলে ঘুমা বেটা, তুই খারাইয়া মত, নইলে ঠেঙ্গালগি দিয়া মত বেটা, যা বেটা, তোরে পৃথিবীর গনাতে ধরে না বেটা, যা তুই বেড়ি দেখ, নইলে উলঙ্গ ছবি দেখ, যা বেটা, তোরে ছাড়াও পৃথিবী চলবে বেটা। এটা খোদার লানত, এটা খোদার গজব, এটা আসমানওয়ালার গজব। নাই তো মাত্র 16 বছর বয়সী ছেলেটাকে এখন আর কেউ ডাকে না। এর চাইতে বড় আফসোস কি? মাত্র 16 বছর বয়সী মেয়েটাকে এভাবে বেপর্দা চলে প্রতিদিন, এত ছেলের সাথে হারাম সম্পর্ক, এত রঙ্গরসে সাইজা গুইজা মেয়ে বাজারে বাজারে ঘুরে, কেউ তাকে
বলে না যে কিরে বোন, তুই না মুসলমান মেয়ে, তোমার ইজ্জত নাই, তোমার পর্দা নাই, তোমার সতীত্বের কদর নাই? কেউ বলে না। কোথায় মা, কোথায় তাইলে বাবা, কোথায় দাদা, কই দাদি, কই নানা, কো নানি, কই চাচা, কই চাচি, কোথায় মামা, কোথায় ফুফা, কোথায় খালু, কোথায়? এতগুলো স্বজন কোথায় গেল? এতগুলো স্বজন বেঁচে থাকতে আপন সন্তান, আপন বংশধর এভাবে নষ্ট হয়ে যাবে, এভাবে চরিত্রহীন হয়ে যাবে। ও কি লাওয়ারিস? ওর অভিভাবক নাই, ওর কোনো অভিভাবক নাই। একবার ভাবেন, একবার। বহুত বড় আফসোসের বিষয়, বহুত বড় আফসোসের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। কোরআনুল কারীমের আমি যে আয়াত পড়ছি, মহান আল্লাহ পাক বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলে, বন্ধু, যেই সমস্ত পাপী, যেই সমস্ত নাফরমান প্রতিনিয়ত লাহওয়াল হাদিস, এই শব্দটা এখানে গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, যেই সমস্ত মানুষ প্রতিনিয়ত গান, বাদ্য, গায়িকা, বাদ্যের আসর, গানের আসর, নৃত্যের আসর, নর্তকীর আসর, গান বাদ্যের মজমা, হারাম ক্রীড়া, কৌতুক, হারাম বিনোদন, হারাম পথে অবসর, নাটক, সিনেমা, এই জাতীয় গুনাহ মিশ্রিত কথা এবং আসর আয়োজন করে, ব্যবস্থাপনা করে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষদেরকে পথহারা করে দেওয়ার জন্যে, পথভ্রষ্ট করে দেওয়ার জন্যে, বিগাইরি ইলমিন, অজ্ঞতা বশত, মূর্খতা বশত, অর্থাৎ যদিও নিজেকে ভাবে সে জ্ঞানী, সে জ্ঞানী, আল্লাহ বলে না, আমার কোরআন থেকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা যাদের গানের দ্বারা, বাদ্যের দ্বারা, গায়িকার দ্বারা, গানের আসরের দ্বারা, নৃত্যের আসরের দ্বারা, নর্তকীর আসরের দ্বারা, হারাম অবৈধ গুনাহ মিশ্রিত আয়োজনের দ্বারা, আল্লাহ বলেন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, ওরা মূর্খ, মূর্খ, মূর্খ ওরা। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, এবং এগুলো করে যারা আমার দ্বীনকে, আমার শরীয়তকে, আমার কালেমাকে, আমার কোরআনকে, আমার ইসলামকে, আমার বন্ধুর দাওয়াতকে উপহাস করে, ঠাট্টা করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ ওয়াদা দিলাম, বন্ধু, এই গানে আসক্ত, বাদ্যে আসক্ত, নারীতে আসক্ত, নায়িকায় আসক্ত, গায়িকায় আসক্ত, গানের আসরে মত্ত, নায়িকার আসরে মত্ত, নৃত্যে মত্ত, হারাম ক্রীড়ায় ব্যস্ত, হারাম কৌতুকে ব্যস্ত, হারাম বিনোদনে ব্যস্ত, গুনাহ মিশ্রিত আয়োজনে ব্যস্ত, খোদার কসম, আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম, আমি তাদের জন্য আযাবুম মুহিন, লজ্জাকর, অপমানজনক আযাব নির্ধারণ করেছি। আল্লাহ বলেন দুই কথা, এক, আমি তাকে আযাব দেব, দ্বিতীয়ত আযাব দেওয়ার আগে অপমান করব, ওকে আমি বেইজ্জতি করব। হারাম যে ছড়ায়, হারামের সাথে যে থাকে, হারামের পরিবেশ যে ব্যবস্থা করে, হারামের জীবন যে কাটাইতে চায়, খোদার কসম, আল্লাহর এটা ওয়াদা, আমি তাকে অপমানও করব, আমি তাকে আযাব দেব। বুঝছেন বাংলা তর্জমা? কথা বলেন না কেন? বাংলা অনুবাদ বুঝছেন সবাই? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন সূরা নূরের মধ্যে 18 নম্বর পারায় 24 নম্বর সূরা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু। আল্লাহ বলে, নিশ্চয়ই যারা ঈমানদারদের সমাজে, মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয়, গুনার পরিবেশ ছড়িয়ে দেয়, নারী পুরুষের হারাম মেলামেশা, হারাম সম্পর্কের পরিবেশ চালু করে দেয়, আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম, লাহুম আযাবুন আলীমুন, আমি আল্লাহ
তাদের জন্য রেখেছি অত্যন্ত মর্মান্তিক, পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক আযাব। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতেও। কোরআন শরীফের আয়াত, দুনিয়াতেও আখিরাতেও। আখিরাতেও আল্লাহ তাআলা বলছেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আমি সময় কম দেখা তাড়াতাড়ি আয়াতের তর্জমা বলি, এরপরে একটা 2টা মিনিট বললে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি অনেক পেরেশানি করে আসছি। মাগরিবের নামাজের পরে আমি কোটবাড়ি বিশ্ব রোড ছিলাম, ওইখান থেকে এখানে আসতে এই 7:10 বাজছে। অর্থাৎ এই পরিমাণ জ্যাম, আলেখার চর থেকে ফাঁড়ির সামনে পর্যন্ত গেছি, জ্যাম ভাইঙ্গা দেখি যে কোনোভাবে গাড়ি আগাচ্ছে না। এখানে ওই যে কাকি জানি একটা রাস্তা ঠিক করতেছে, এইটার যন্ত্রণায় আবার গাড়ি ফিরাইয়া ঘুরিয়া আবার আলেখার চর দিয়া মায়ামি হোটেলের এদিক দিয়া ভাবছি আইলের উপরে উঠুন। এখানেও কদ্দুর আগায় আসছি, পুলিশের এমন ব্যারিকেড, কোনোভাবেই এদিক দিয়া ঢুকতে দিচ্ছে না। আবার ঘুরে আবার গেছি দুর্গাপুর, দিঘির পার ঈদগাহ মাঠের ওই দিক দিয়া ভিতরে দিয়া, এবার আবার আইলে উঠা, এরপরে আসছি এখানে দেবপুরের পরে আইসা এখানে ঢুকছি যখন এই রাস্তা, আল্লাহর মেহেরবানি। আরে খাইয়েস গাড়ি আমার আগে খুব সম্ভব মাহফিলেই আসছে, এই গাড়ি এইবার আরেক পিকআপরে সাইড দিতে পারে না, এমনি সাইড দিতে পারে না, এইটার পিছে এইখান পর্যন্ত আইস। আমি বলছি আজকের 80 লাগছে ভালো মতো। একজন রাহবারের জন্য অগণিতবার ফোন দিছি, যোগাযোগ করছি, অনুরোধ করছি একজন মোটরসাইকেল পাঠাইতে, কিন্তু ওই যে হুজুর যে এলাকার হুজুর তো সাবের বাজারের, বুঝেন নাই, এই জন্য ওনার জন্য এতটা কদর করা এটা তো ইনসাফ না, কারণ হুজুর তো হইলো এখানকার, আটটা এলাকার পান। এই জন্য একটা মোটরসাইকেলও মেলে নাই, কোনো রাহবারও মিলে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তারপরও আনাইছে, শুকর আলহামদুলিল্লাহ। যেটুকু মূল্যায়ন এটুকুই আল্লাহর দয়া। ঠিক আছে, তো এই জন্য বললাম যে বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের মধ্যে এই কথা আল্লাহ বললেন, কোরআনুল কারীমের মধ্যে এবার আরো শুনেন। আল্লাহ তাআলা বলেন, আফামিন হাদাল হাদিসে তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। মক্কার কুরাইশ কাফেরদেরকে আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন যে হে বেঈমান নাফরমান, আমার বন্ধু তোমাদের সামনে আমার কোরআন পড়ছে, অথচ তোমরা কোরআন না শুনে তোমাদের গান বাদ্যে ব্যস্ত থেকে তার সাথে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো, অথচ আল্লাহর কোরআন শুনে একবারও কাঁদছো না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এর বদলা আমি নেব, আমি এর বদলা নেব। আমার বন্ধুর তিলাওয়াত, আমার বন্ধুর কোরআন, আমার বন্ধুর কোরআনের দাওয়াত, আর বিনিময়ে তোমরা গান বাদ দেওয়া। আনতুম সামিদুন আই মুগনুন, কোরআন শরীফের আয়াত। এবার আরো শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। আল্লাহ ইবলিসকে বলছে, ইবলিস শয়তান তুই যা, পৃথিবীতে যা। আল্লাহ বলছে এ কথা বলাতে ইবলিস বলছে আমি যাচ্ছি, তবে আমি আল্লাহ আপনারও বলে গেলাম আপনার বান্দা ইসরাফিলের ফু পর্যন্ত আমি পৃথিবীতে আপনার বান্দাকে সর্বদিক থেকে চেষ্টা করে আপনার রাস্তা থেকে দূরে সরাই দিন। আপনারে বলে গেলাম, আমিও ছাড়বো না। নাউযুবিল্লাহ। আল্লাহ তখন বলছে কোরআনে যে ঠিক আছে ইবলিস, আমিও তোকে ওয়াদা দিলাম, তোর সৈন্য সামন্ত দল বল, তোর কণ্ঠ সুর আওয়াজ, তোর যা আছে
তোর সমস্ত পুঁজি দিয়ে আমার বান্দাদেরকে আমার পথ থেকে ফিরাইস। তবে এটা মনে রাখিস, আমার সত্যিকার গোলামি করে যে বান্দা, তোর কোনো শক্তি তার উপরে কার্যকর হবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম বিসুলতান, তোর কোনো শক্তি কার্যকর হবে না। এখানে একটা কথা আছে, আল্লাহ বলছে তোর সুর বিসাউতিকা, ইবলিস তোর কণ্ঠ দিয়ে, তোর সুর দিয়ে, তোর আওয়াজ দিয়ে তুই আমার বান্দাকে পথভ্রষ্ট করিস। আল্লাহর কসম বাবা, সমস্ত তাফসিরে আছে, কোরআনের সকল তাফসিরে, যে এই শয়তানের কণ্ঠ, শয়তানের সুর, শয়তানের আওয়াজ বলতে পৃথিবীর সমস্ত মুফাসসির এই 1450 বছর ধরে এটাই বলছেন, এর অর্থ হইল আল গিনা ওয়াল মাজামির, গান বাদ্য। প্রতিটা গান, প্রতিটা বাদ্য এটা শয়তানের আওয়াজ, শয়তানের সুর, শয়তানের আওয়াজ। অতএব যেখানেই বাদ্যযন্ত্রের তালে গান হয় সেটা শয়তানের কণ্ঠ, শয়তানের আওয়াজ। ধর্মের নামে হোক, ভক্তির নামে হোক, যেই নামে হোক, একতারা হোক, দোতারা হোক, তবলা হোক, বেহালা হোক, হারমোনিয়াম হোক আর গিটার হোক, আর আধুনিক আধুনিক গানের সঙ্গীতের যন্ত্রপাতি হোক, আর পুরান দিনের একতারা বেহালা হোক, বাঁশি হোক, আল্লাহর কসম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির বিখ্যাত সাহাবী, চলার পথে একদিন উনি দূর থেকে বাঁশির আওয়াজ শুনতেছিলেন। কিতাবে আছে উনি ওনার 2 কান আটকাইয়া ফেলছেন। এরপরে হাঁটতে হাঁটতে ওনার সঙ্গীদেরকে বারবার বলতেছিলেন, ওই আওয়াজ কি আর শোনা যায়, ওই আওয়াজ কি আর শোনা যায়? যখন ওনার সঙ্গীরা বলছে ওই আওয়াজ আর মোটেই শোনা যায় না, তো খোদার কসম তিনি ওনার হাত সরাইছেন এবং বলছেন, হা কাদা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও নবীজিকে এরকম চলার পথে একদিন দেখছি, উনি বাঁশির আওয়াজ শুনে কান এভাবে, হাতে আঙ্গুল এভাবে কানে দিয়ে রাখছেন, বাঁশির আওয়াজ শুনেন, বাঁশির আওয়াজ শুনেন। এই জন্য দোস্ত আমার, এটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে নির্ভরযোগ্য, বিশুদ্ধ, তথ্য নির্ভর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বুইস্তু বিকাসরিল মাজামির বিকাসরিত তাবল আম ইন্নাল্লাহা বা'সানি রাহমাতান ওয়া আমারানি বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির। নবীজি বলছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি বাদ্যযন্ত্র ভেঙে দিতে, বাদ্যযন্ত্র ভেঙে দিতে। নবীজি বলছেন, আল্লাহ তাআলা আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন, অতএব আল্লাহ আমাকে বলেছেন রহমতের দাবি। নবীজি বলছেন, আল্লাহ আমাকে বলছেন যাবতীয় গান, বাদ্য, গানের আসর ভেঙে চুরে দিতে। অতএব এই সবগুলো কথার সমন্বয়। এবার আরেকটা হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ, যুবক ভাই, নওজোয়ান ভাই, তোমরাও শোনো। আব্বা, মোবাইলে রাত্র নাই, দিন নাই, নারী দেখো, ছবি দেখো, বাদ্যের তালে, গানের তালে, নৃত্যের তালে, আর এই হারাম আড্ডা, আর বয়স্ক মাঝ বয়সীয় যারা চা দোকানে বলেন আর ঘরে বলেন, টেলিভিশনে যারা নায়িকা গায়িকার নাচ দেখেন, গান দেখেন, বাদ্যের তাল দেখেন, বাদ্যযন্ত্রের ঝংকার শুনেন কানে, তো আল্লাহর কসম আল্লাহ তাআলা বলছে, এমন আসর যারাই জমায় আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আযাব রেখেছি, অপমানকর আযাব রেখেছি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় লা ইয়াকুনু ফি উম্মতি, শেষ জামানায় আমার উম্মতের উপরে আসবে 3টা বড় বড় আযাব। কয়টা? আর 5টা মিনিট এদিক সেদিক তাকায় না, 5 মিনিট সময়। শেষ জামানায় আসবে 3টা বড় বড় আযাব। 1 নম্বর, খাসফুন, আমার উম্মতের বহু লোককে জীবন্ত মাটিতে ধসিয়ে ধ্বংস করে দেওয়া। 2,
আমার উম্মতের বহু মানুষকে জীবন্ত পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দাও। 3, মাসখুন, আমার উম্মতের বহু মানুষকে রাত্রিবেলা দিনের বেলা মানুষের আকৃতি ছিল, কিন্তু আল্লাহ তাআলা চেহারা বিকৃত করে জানোয়ার এবং পশুর আকৃতি দিয়ে দিন। খোদার কসম, এটা হাদিস, বিশুদ্ধ হাদিস। আপনি যদি দেখতে মন চায় হাদিস সনদ, হাদিসের এবারত আমার কাছে গেলে আমি লিখে দেব। আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এই 3টা আযাব কখন আসবে? ভূমি ধসিয়ে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষিত হবে, চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে, কখন? তো নবীজি বলছেন, ইজা যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গায়িকা, গানের আসর, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। ওয়াস্তাহাল্লাতিল খামরা, মানুষ হালাল পানির মতো অবাধে মদ নেশা পান করতে থাকে। আল্লাহ রসুল বলছেন, তখন হয়তো কাউকে মাটি ধসিয়ে দেওয়া হবে, কারো পাথরের বৃষ্টি বর্ষিত হবে, কারো চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। অতএব আজকে এতটুকুই খোলাসা কথা, আমার বন্ধু, আমার ভাই। এজন্য আমরা স্পষ্ট এটা বলতে চাই, কেউ যার যা গালি দোক, সে যা মনে কয় বলুক, কারো যাই ভালো লাগে আমরা বলুক, কিন্তু আমরা এই কথা স্পষ্ট বলি যে ধর্মের নামে, ভক্তির নামে, যেই কোনো নামে, যেই কোনো নামে, যেই কোনো নামে, যেখানে একতারা দোতারা, বেহালা সেতারা, বাদ্য বাজে, গান বাজে, এই বাজনা বাজাইয়া গানের তালে তালে সে যার কথাই বলুক, সৃষ্টিকর্তার কথা বলুক, আর অন্য কথা বলুক, আর নায়িকার কথা বলুক, আর নারীর ভালোবাসার কথাই বলুক, সবটাই হারাম